টিএমসির কোমর বেঁকে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না। এবার কেন্দ্র কলকাতা, এসব নাটকবাজি। 144 ধারা বলে কিছু হয় না ইলেকশনের সময়। দেখুন, দুদিন ধরে বৃষ্টি ঝড় হবে, জল হবে, জানি আমরা, তার জন্য ব্যবস্থা থাকা উচিত। কলকাতা বৃষ্টি হলেই সেই একই চিত্র, একই খবর, সে একই জায়গায় জল জমে, এর কোনো পরিত্রাণ হচ্ছে না। কলকাতা থেকে দমদম অবধি, দমদমও দেখছি আমরা, বৃষ্টি হলেই সৌগতবাবু হয় লুঙ্গি তুলে, নাহলে ধুতি হাতে নিয়ে বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আরে এত বছর এমপি হয়ে আপনি কি জলই সরাতে পারলেন না? ওই ছবি কি কত বছর দেখবো আমরা? আর এখন ইলেকশন আছে, বেশি নাটক হচ্ছে, পেলোডার চলছে, অনেক কিছু চলছে, কিন্তু মানুষের কী হবে? মানুষ ভোট দিতে থাকবে, জিতাতে থাকবে। বিধানসভা, লোকসভা সবই আপনারা জিতেছেন, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তারপরেও মিনিমাম যেটা সার্ভিস মানুষ পাচ্ছে না। এর একটা সুদূর প্রসারিত একটা চিন্তাভাবনা করা উচিত। তো একটা সরকার 34 বছর কিছু করলো না, এরাও 14 বছর হয়ে গেল, কিছু করলো না, কবে হবে তাহলে? একটা তো চেষ্টা তো হওয়া উচিত। যে সমস্যাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেগুলো ছিল, সেগুলো সেই সমস্যা সেখানেই আছে, সরকার চলছে, তাই না? জোট ফোট, দেখুন এইসব গল্প মানুষকে বোকা বানাবার জন্য। পশ্চিমবাংলায় মমতা বলবেন এখানে জোট হবে না, বিহারে লালু প্রসাদ বলবেন এখানে জোট হবে না, উত্তরপ্রদেশে অখিলেশ বলবেন জোট হবে না, পাঞ্জাবে আপ পার্টি বলে জোট হবে না, দিল্লিতে জোট হবে না, তো কোথায় জোট হবে? হ্যাঁ, মহারাষ্ট্রের মতো যেখানে ছিন্ন বিচ্ছিন্ন বিরোধী নাই কেউ, সেখানে জোট হওয়ার চেষ্টা হবে। কেরালাতে সেখানে একরকম হবে জোট। এই ধরনের বোকা বোকা কথা বললে মানুষ মানবে নাকি? তো সেই জন্য এইসব গল্প বাইরের থেকে ভেতর থেকে, আরে সরকারের কোনো চান্স নেই, ভেতর থেকে বাইরের থেকে আপনাকে কে সহযোগিতা নেবে, কে ফোন করবে? কেউ করবে না। না, আমি শুনছিলাম কালকে মন্ত্রীর স্টেটমেন্ট, আমরা সরকারকে প্রজেক্ট পাঠিয়েছি, আমরা 50%, ওনারা 50%। আরে কেন্দ্র সরকার তো 100% দেয়। আইলার টাকা 5,000 কোটি টাকা এসেছিল সিপিএমের ক্ষমতায় থাকাকালীন, আর তারা হেরে গেল। সেই টাকা আপনাদের কাছে এসেছিল, টিএমসি সরকারের কাছে। সেই টাকা ফেরত গেল কেন? সমস্ত নদী বাঁধ পাকা হওয়ার কথা ছিল। তৎকালীন মন্ত্রী রাজীব ব্যানার্জিও বলেছিলেন আমরা নদী বাঁধ পাকা করে দেবো। কেন করলেন না? সরকার পাল্টাচ্ছে, মন্ত্রী পাল্টাচ্ছে, সমস্যা যেখানকার সেখানকার থেকে যাচ্ছে, টাকাও পড়ে থাকছে, লুট হচ্ছে, নাহলে ফেরত যাচ্ছে। তার মানে আপনাদের যোগ্যতা নেই, ইচ্ছা নেই। এটাই হোক, প্রত্যেক বছর বন্যা হবে, খরা হবে, মানুষ উজাড় হবে, আর আপনারা টাকা পয়সা কামাবেন। কোর্টের ধাক্কা ছিল, অন্য জায়গার ধাক্কা খাচ্ছিল, এবার যা রেমানের ধাক্কা খেয়েছে, টিএমসির কোমর বেঁকে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না। আজ রাজপথে দেখা যাবে দুই হেভিওয়েট, প্রধানমন্ত্রী আর একদিকে মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্র কলকাতা, কারণ কলকাতায় সিপিএমও কোনোদিন জিততে পারেনি, তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে। সেই জন্য এখানে কংগ্রেসি গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে। আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব, তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে, উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে, এটা হবে না। পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে হবে। এসব নাটকবাজি। 144 ধারা বলে কিছু হয় না ইলেকশনের সময়, এগুলো লোককে ভয় দেখাবার জন্য। টিএমসি কোনোভাবে আটকাবার চেষ্টা করে পাচ্ছে না, কারণ লোক ওদের সঙ্গে নাই। তো 144 ধারা যদি লোকসভা নির্বাচনের সময় হয়, লোক প্রচার করবে কী করে? এটা সংবিধান বিরোধী, এটা হতে পারে না।